নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল। আমি আজ আবারও আপনাদের সামনে একটা আর্জি নিয়ে এসেছি। যে আর্জিটা আপনারা শুনলে, যদি আপনি সনাতনী হয়ে থাকেন, যদি আপনি হিন্দু হয়ে থাকেন, তাহলে আপনার হৃদয়ে গেঁথে যাবে। এবং যদি আপনি সনাতনী হিন্দু না হয়ে থাকেন, হিন্দু হয়েও যদি আপনি দোগলা হিন্দু হয়ে থাকেন, তাহলে কিন্তু এই কথাটা আপনার হৃদয়ে গাঁথবে না। আমার এই কথাটা কিন্তু আপনার হৃদয়ে স্পর্শ করতে পারবে না। এমন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা নিয়ে আজকে কথা বলবো। আমাদের হিন্দুদের 14 জন ভাইকে আজীবনকালের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আবার অনেকেই শোনেননি। যারা শুনেছেন তারা আপনাদের নিজের নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনি হিন্দু হয়ে থাকেন, হিন্দুত্ব রক্ষা করতে গিয়ে, গোমাতা রক্ষা করতে গিয়ে আজ 14 জন ভাইকে, 14 জন সনাতনী ভাইকে জেল কাটতে হচ্ছে, তাও আবার আজীবনকালের জন্য, সারা জীবনের জন্য তাদের জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র গোমাতা রক্ষা করার জন্য, হিন্দুত্বের জন্য লড়াই করার জন্য। বিজেপি সরকারকে আমি একটাই অনুরোধ করতে চাই, যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী গোরক্ষকদের নিয়ে কথা বলেন, তাদেরকে সাপোর্ট করেন, সেই মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই কি করে এরকম ঘটনা ঘটতে পারে? 14 জন হিন্দুকে কেন গো রক্ষা করার জন্য, গোমাতাকে রক্ষা করার জন্য তাদের 14 জনকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। সরকার কি করছে? বিজেপি সরকারকে ক্ষমতায় নিয়ে এসে কি ভুল করেছে, অপরাধ করেছে? এখন তো সেটাই মনে হচ্ছে। এরকম কেন ঘটবে? হাদসাটা হয়েছিল। সরকারের কাছে অনুরোধ করব, গোমাতাকে পাচার করা বন্ধ করা হোক। যদি গোমাতা পাচার না হয়, তাহলে কোনো হিন্দু ভাই, গোরক্ষক যারা রয়েছেন, তারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, তারা রাত জেগে বাড়ি থেকে, বাইরে থেকে তারা গোমাতাকে রক্ষা করার জন্য, হিন্দুত্বের রক্ষার্থের জন্য তারা লড়াই করবে না। আর যদি গোমাতাকে পাচার করা হয়, সেখানে যদি আমার হিন্দু ভাইরা দলে দলে এসে সেখানে যোগদান দেয়, এবং যদি সেই হিন্দু ভাইরা সেই গোমাতাকে রক্ষা করার জন্য কোনো রকম স্টেপ নেয়, তাহলে সরকার কেন তাদেরকে আজীবনকালের জন্য কারাদণ্ডে দণ্ডিত করবে? কি এমন অপরাধ? গো রক্ষা করা কি এতই অপরাধ? গোমাতাকে রক্ষা করা কি এতই বড় অপরাধ? যে পশ্চিমবঙ্গে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে বসবাস করি, সেখানে কেন সকল মানুষকে সমান অধিকার দেওয়া হবে না? আমি চাই হিন্দু মুসলিম সকল মানুষ সমান অধিকার পাক। এই দেশে সবার জন্য সমান আইন হোক, সবার জন্য সমান কানুন ব্যবস্থা হোক, সবাই ভালো থাকুক। আজ আওয়াজ তুলুন। আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন, আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন, তাহলে আওয়াজ তুলুন, সাপোর্ট করুন, এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কমেন্ট আপনাদের মতামত জানান, বিরোধিতা করুন কমেন্টে। এই 14 জন ভাই যেন জেল থেকে ছাড়া পাই, এবং খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই যেন ছাড়া পাই। এত হারে ভিডিওটিকে শেয়ার করুন, এবং এত হারে ভিডিওটিতে কমেন্ট করুন, এবং কমেন্ট করে আপনাদের নিজস্ব মতামত এই কমেন্ট বক্সে আপনারা ভরিয়ে দিন, যেন এই ভিডিওর মাধ্যমে সেই 14 জন ভাই যেন জেল থেকে রেহা পায়। এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল। একজন সনাতনী হয়ে, একজন সনাতনী হিসেবে আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি, এই ভিডিওটিকে শুধুমাত্র সেই 14টি ভাইয়ের জন্য শেয়ার করুন, যে 14টি ভাইকে আজীবনকালের জন্য কারাদণ্ডে দণ্ডিত করেছে। এবং কে করেছে সেই বিচারপতি, তার নাম আমি বলবো না, কিন্তু একজন সেই বিচারপতি কেন এরকম চক্রান্ত চালালো, কেন তাদেরকে আজীবনকালের জন্য কারাদণ্ডে দণ্ডিত করার সাজা দিল? তাদেরকে তো আইনি ব্যবস্থা অনুযায়ী 1 বছর 2 বছর তাদেরকে সাজা দিতে পারতো, কিন্তু সারা জীবনের জন্য সেই যে 14 জনের পরিবার, তাদের পরিবারের কি হবে? যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, সেই সমস্ত 14 জন ভাইয়ের আজ পরিবারের কি অবস্থা হবে? যে তার পরিবারের একমাত্র ভরসা ছিল তার পরিবারের জন্য দুটো রুটি জোগাড় করার, সেই ভাইগুলোকে আজকে ধরে ধরে বেছে বেছে হিন্দু হওয়ার জন্য, হিন্দুর জন্য লড়াই করার জন্য, গোমাতাকে রক্ষা করার জন্য লড়াই করার জন্য তাদেরকে আজ জেলে ভরে দেওয়া হলো। এরকমটা হওয়া উচিত নয়, এটা ভুল হয়েছে। এর বিরুদ্ধে আওয়াজ তুলুন, এবং এই 14 জন ভাইকে সাপোর্ট করুন। আজ আমার জন্য নয়, এই 14 জন সনাতনী ভাইয়ের জন্য আপনারা সকলে মিলে দলে দলে এসে আপনারা সাপোর্ট করুন। এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন, এবং বন্ধুদের মাঝে পৌঁছে দিন। সকল মানুষের কাছে এই ভিডিওটা যাওয়া চাই, এবং এই ভিডিওটি এত হারে শেয়ার করুন যেন মধ্যপ্রদেশের সরকারের পর্যন্ত এই ভিডিওটি চলে যায়, এবং আমাদের সেই 14 জন সনাতনী যে গোমাতা রক্ষক ভাই, তারা যেন ছাড়া পেয়ে যায়। এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। যদি আপনি হিন্দু হয়ে থাকেন, যদি আপনি সনাতন হয়ে থাকেন, তাহলে বিচার এবার আপনার হাতে। আর আপনি যদি দোগলা হিন্দু হয়ে থাকেন, দোগলা সনাতনী হয়ে থাকেন, তাহলে আপনি আমার ভিডিও থেকে বাইরে বেরিয়ে যেতে পারেন। আপনার কাছে আমার কোনো অনুরোধ নেই, কিন্তু সেই সমস্ত ভাইদের কাছে আমার অনুরোধ রয়েছে, যারা এই পশ্চিমবঙ্গকে ভালোবাসেন, যারা এই দেশকে ভালোবাসেন, যারা সনাতনকে ভালোবাসেন, যারা হিন্দুকে ভালোবাসেন, যারা গো মাতাকে ভালোবাসেন, তারা এই ভিডিওটি শেয়ার করুন, এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। আপনাদের এই ছোট ভাই। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, পরের কোনো প্রতিবাদ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। বন্দে মাতরম। জয় শ্রী রাম। ভারত মাতা কি জয়।